আমরা একটা ধারণা থেকে পুরোপুরি বের হইতে পারি নাই যে আমরা জানি আমাদের এডুকেশন দরকার আছে, ঠিক আছে, এবং এডুকেশন দিয়ে আমাদের এখনো সোসাইটিতে একটা বড় সংখ্যক মানুষের চিন্তা হচ্ছে আমি ভার্সিটিতে যাব, সার্টিফিকেট নিব, শেষ, আমার চাকরি হয়ে যাবে। এটা একটা অনেক বছর ধরে চলেও আসছে, ওদের দোষ দেওয়া যাবে না, এভাবে কিন্তু চলছিল অনেক বছর। তো এখন এসে কি এমন চেঞ্জ হলো যে আমরা পড়াশোনা করব, সার্টিফিকেট তো অবশ্যই ভার্সিটি আমাদেরকে দিবে, স্কিল লাগবেটা কেন আর কি, কেন আমার আসলে স্কিল গেলের দিকে ফোকাস করতে হবে আউটসাইড অফ মাই কারিকুলাম আর কি? এটা নিয়ে আমি একটা ভিডিও আমি দিয়েছিলাম আমার ফেসবুক এবং লিঙ্কডইনে। আমি সেখানে বলেছিলাম যে আজ থেকে বহু বছর আগে, ধরেন আমি যদি 80s এর কথা বলি, 80s এর কথা বললে আপনি দেখবেন আমার বাসায় যখন আমার মানে বাবার সাইডে বা মায়ের সাইডের আত্মীয়রা আসতো, এসে কিন্তু আমার বাবাকে বলতো যে আমি বিএ পাশ করছি। আমার বাবা বলতো তাই, তাহলে তোর বায়োডাটাটা পাঠিয়ে দে। এটা ছিল আমাদের ওই সময়কার আমরা শুনতাম। এবং দাদারা এসে বলতো এই মামুন নামে একটা ছেলে আছে আমাদের গ্রামের, ও এমএ পাশ করছে। মানে একটা অবাক করা ব্যাপার, এমএ পাস বিএ পাস। তো আগেই জিজ্ঞেস করতো, কারো যদি চাকরি বা মানে আয় উপার্জন করার প্রয়োজন হতো, আগেই প্রশ্ন করতো তুমি কি পাশ করছো। সো দ্যাট ওয়াজ আ ট্রেন্ড, কি পাশ করছো, বিকজ তখন পাশ করতো কম। এখন পাশ করে 20 লাখ। ক্যান ইউ ইমাজিন? প্রতি বছর জব মার্কেটে 20 লক্ষ ছেলে মেয়ে পাশ করে বের হয়, বের হয়েই বলে আমাকে কাজ দেন। তো এখন যদি বলে তুমি কি পাশ করেছো, তো এত ডিমান্ড তো ফুলফিল করতে পারবে না পৃথিবীর কোথাও, কোথাও পারবে না। এবং সিরিয়াসলি এক একটা অস্ট্রেলিয়া প্রতি বছর বাংলাদেশে তৈরি হয়, এক একটা অস্ট্রেলিয়া জব মার্কেটের জন্য, জনসংখ্যা দিকে বলছি না কিন্তু। সো এবং স্পেসিফিক ফিগার আমার এই মুহূর্তে মনে নাই, বাট আমি দেখেছিলাম 2 মিলিয়ন থেকে 2.2 মিলিয়ন পিপল আপনার পাশ করে জব মার্কেটের জন্য রেডি, এক একটা অস্ট্রেলিয়া। এখন এই সময়টায় বলতেছে যে ভাই পাস বুঝি না, তুমি কি পারো। এখন যখন আমার কাছে আসে, আমি আমার বাবার প্রশ্নটা করতে পারি না। আমার বাবা বলতো কি পাস করেছে, আর আমার বলতে হয় কি করতে পারে। দ্যাটস আ চেঞ্জ, দ্যাটস আ ট্রানজিশন। এখন আপনি যদি এই ট্রানজিশনটা আমরা যদি না বুঝি, তাহলে স্বাভাবিকভাবেই আমি আনসার দিতে পারবো না তুমি কি পারো। তো সে তুমি কি পারোর সঙ্গে বলার চেষ্টা করে আমি বিবিএ পাস করেছি। না না, বুঝছি বিবিএ পাস করছো, বাট তুমি কি পারো। জি আমার সিজিপিএ 3.34 আছে। না না, সেটাও বুঝছি, বাট তুমি কি পারো। আরো ভয়ঙ্কর বিষয় কি জানেন? আরো ভয়ঙ্কর বিষয় হচ্ছে, ধরেন আমি যদি আফটার 5 ইয়ার্স চিন্তা করি, আফটার 5 ইয়ার্স গ্লোবাল ট্রেন্ড যেটা যাচ্ছে সেটা হচ্ছে ওর আচরণ কেমন। পাসও জিজ্ঞেস করবে না, কি পারো সেটাও জিজ্ঞেস করবে না, বলবে ওর আচরণ কেমন। এটাকে আমরা বলি ফার্স্টে রিক্রুটমেন্ট হতো নলেজ বেসড, এখন রিক্রুটমেন্ট হচ্ছে স্কিল বেসড, এন্ড ফিউচারে রিক্রুটমেন্ট হবে অ্যাটিটিউড বেসড। এমনও হতে পারে ইন্টারভিউ রুমের ভেতরে আপনাকে 360 ক্যামেরার মধ্যে বসিয়ে রাখবে, আর বিভিন্ন এলিমেন্ট আসবে আপনার কাছে এবং তারা আপনার রিয়াকশন দেখবে যে আপনি কোন সিচুয়েশনে কেমন রিয়াক্ট করছেন। বেসড অন ইউর রিয়াকশন ওরা বলবে ইউ আর হায়ার্ড, অর বলবে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইম। সো দ্যাটস দ্য রিজন আমার মনে হয় যে মানে আসলে অ্যালাইন হতে পারছে না। আবার এই জায়গাটায় যদি আপনি আমাকে বলেন যে এটা কি আমাদের এই ওই যে 22 লক্ষ ছেলে মেয়ে, 20-22 লক্ষ ছেলে মেয়ে পাশ করে বেরোচ্ছে, ওদের দোষ? আমি বলবো কিভাবে ওদের দোষ? ওদের তো দোষ না। বিকজ আপনি একটা জিনিস চিন্তা করে দেখবেন, আমাদের বাংলাদেশে স্কুল আছে, আমাদের বাংলাদেশে কলেজ আছে, আমাদের বাংলাদেশে বিশ্ববিদ্যালয় আছে এবং অসংখ্য বিশ্ববিদ্যালয় আছে। ছোট্ট একটা দেশে অসংখ্য বিশ্ববিদ্যালয়। আমাদের বাংলাদেশে অসংখ্য মাদ্রাসা আছে, আমাদের বাংলাদেশে ইনস্টিটিউশন, ট্রেনিং ইনস্টিটিউশন আছে অনেক। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো বড় একটা বিশ্ববিদ্যালয় আছে যারা প্রায় 2000-এর উপরে অ্যাফিলিয়েশন দিয়ে রেখেছে ইনস্টিটিউট। বাট আপনি কি বলতে পারবেন বাংলাদেশের দক্ষতা উন্নয়নের কোনো মডেল আছে কিনা? মডেল নাই। যার যার মতো করে ছেড়ে দিছে যে তোমার কাছে টাকা আছে, হ্যাঁ আছে, বা তোমার কাছে মানে নাম্বার আছে, গোল্ডেন এ প্লাস আছে, হ্যাঁ আছে, গোল্ডেন 5 আছে, হ্যাঁ আছে, যাও তুমি পাবলিকে যাও অথবা তুমি প্রাইভেটে যাও, বাট পাস করে বের হওয়ার পর তোমার দায়িত্ব। সো এই জায়গাগুলো একটা মিস ম্যাচ আমাদের আছে এবং একটা সুবর্ণ সময় যাচ্ছে বাংলাদেশে হয়তো। এখন আমাদের রিফর্ম দরকার, ইকোসিস্টেমের রিফর্ম দরকার।
আপনার বিহেভিয়ারের কথা শুনে আমার নিজের একটা ইন্টারভিউ, সেটা ছিল প্রায় ধরেন হচ্ছে বছর 10 আগে, 10 বেশি আসলে। আচ্ছা আমি এপিক সিস্টেম নামে একটা, তারা হেলথ কেয়ার সফটওয়্যার বানায়, তাদের ইন্টারভিউ দিতে গেছিলাম উইসকনসিন, একটা ইউএস এর একটা অঙ্গরাজ্যে আর কি। তখন আমি জানি নাই তো ওরা কি করে, আমরা ছিলাম অন্য স্টেটে, সেখান থেকে ওরা ফ্লাই করে নেয় ফার্স্ট রাউন্ডে ফোন ইন্টারভিউ নেওয়ার পরে, তারপরে ওরা ক্যাম্পাসে নেয়। তো ক্যাম্পাসে নেওয়ার সময় পরে আমরা জানতে পারছি যে ওরা একটা ক্যাব পাঠায়, গাড়ি পাঠায় এয়ারপোর্ট থেকে পিক আপ করার জন্য। ওই ক্যাবের লোকটা এটা আসলে ওই ওদের এমপ্লয়ি, এবং সে রিপোর্ট করে যে এই পার্সনটা, সে কোনো প্রশ্ন করে না বা হাই হ্যালো বলে এটা সেটা, তাদের সাথে অত বেশি ক্যাজুয়াল আলোচনা আমরা সাধারণত করি না বা অত বেশি হয় না আর কি। পরে জানতে পারছি তারাও কিন্তু রিপোর্ট করে যে এই পার্সনটা কিরকম। সো ওই তখন আমরা বুঝি নাই, পরে ওটা আমি টেকনিক্যাল রাউন্ড দিয়ে এইচআর রাউন্ডে গিয়ে কেন বাদ পড়ছে সেটা আমি জানি নাই, হয়তো আমি কি করছি আল্লাহই জানে, কিন্তু চাকরিটা আমার হয় নাই সেই আমলে। কিন্তু ওরা, মানে আমি পরে শুনে অবাক যে আমাদেরকে দুপুরে লাঞ্চ দেয়া হয়, তাদের টিম মেম্বার যে খায় ওখান থেকেও কিন্তু মার্কিং হয় যে অ্যাকচুয়ালি সোশ্যালাইজ কিরকম করতেছে, ইন্টারাক্ট কিরকম করতেছে এই পার্সনটা। কারণ একটা বড় একটা বিষয় হচ্ছে যে ট্যালেন্ট বা স্কিল তো একটা দরকার আছেই, তার পাশাপাশি আপনি যদি খুবই হাইলি ট্যালেন্টেড একটা পার্সন হন কিন্তু টিমের সাথে আপনার কোনোভাবে বন্ডিং হচ্ছে না বা কালচারের সাথে আপনি মিসফিট হন, তাইলে কিন্তু আপনার স্কিলসের ভ্যালুটা হারাই যাবে, এবং অনেক জায়গায় আপনার কিন্তু হায়ার এখন করতেছে না, সামনে হয়তো আরও করবে না। সো এখানে আমার প্রশ্ন চলে আসে যে স্কিলসের গুরুত্বটা আমরা হয়তো বুঝছি আপনার অ্যান্সার থেকে, কারণ স্কিলস আর আসলে হয় না এটা যে কোনো চাকরির ক্ষেত্রে। ডিগ্রিটার প্রাধান্যটা এখনো কিছু আছে ডেফিনেটলি, কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে।